আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টবে লেবু গাছ আমরা কোন সময়ে ছাঁটাই করব এবং কিভাবে ছাঁটাই করব এবং কি কি সতর্কতা আমাদের মেনটেন করতে হবে। ছাদের টবে আমরা যারা গাছ লাগাই সেই গাছগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফল গাছের মধ্যে একটি হচ্ছে লেবু গাছ। যখন আমরা ছাদের টবে লেবু গাছ লাগাই তখন এটাকে আসলে একটি নির্দিষ্ট আকৃতিতে রাখা খুবই প্রয়োজন হয়ে পড়ে। তাছাড়া লেবু গাছ যদি ঝোপালো হয় এটা গাছের গ্রোথ প্লাস ফুল ফল আনতেও খুবই সাহায্য করে। লেবু গাছের ছাঁটাই কখন করবেন এটা কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই, বছরের যে কোনো সময় আপনারা লেবু গাছের ছাঁটাই করতে পারেন। তবে কিছু গাছ থাকে 12 মাসই এবং কিছু গাছ থাকে হচ্ছে সিজনাল। সো সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে গাছে ফুল ধরা থেকে ফল হওয়া পর্যন্ত যে সময়টা সেই সময়টাতে আমরা লেবু গাছের ছাঁটাই করব না। আমি 3টি পরিস্থিতির কথা বলবো, এই 3টি পরিস্থিতিতে আপনারা হচ্ছে লেবু গাছের ছাঁটাই করবেন। প্রথম পরিস্থিতিতে হচ্ছে যখন আপনার গাছের বয়স মোটামুটি 1 থেকে 1.5 বছর হয়ে যাবে, তারপর থেকে আপনারা হচ্ছে গাছে মাঝে মাঝে কিন্তু ছাঁটাই করে দিতে পারেন। তবে শুধু খেয়াল রাখতে হবে গাছে যখন ফুল ধরছে এবং ফুল ধরা থেকে ফল ধরার যে সময়টা এই সময়টা শুধু ছাঁটাই করবেন না, এর বাদে বাকি সময়টা কিন্তু আপনারা ছাঁটাই করে দিতে পারেন। দ্বিতীয় যে পরিস্থিতি সেটা হচ্ছে গাছে ধরেন ফল হয়ে গেছে এবং ফলটা পরিপক্ক হয়ে গেছে, ফল পাড়ার সময় হয়ে গেছে। সাধারণত গাছে যখন ফল পরিপক্ক হয়ে যায় অর্থাৎ পাড়ার সময় হয়ে যায় এরপরে কিন্তু গাছের খুব একটা গ্রোথ থাকে না। তো এই সময়টাতে গাছে যখন ফল সংগ্রহ করবেন, ফল সংগ্রহ করার সময় আপনারা যেই ডালে ফলটা আছে সেই ডালটা একটু বেশি করে কেটে দেবেন। বিশেষ করে যাদের হচ্ছে 12 মাসি গাছ, যেমন আমার গাছটাও কিন্তু 12 মাসি গাছ, 12 মাসি গাছে আসলে সারা বছরই ফল থাকে। তো যেহেতু সারা বছরই ফুল ফল থাকে সেই কারণে কিন্তু ছাঁটাই করাটা একটা খুবই ঝামেলা। তাই যখন হচ্ছে ফলটা পরিপক্ক হয়ে যাবে, ফলটা পারবেন, তখন হচ্ছে যেই ডালে ফলটা আছে সেই ডালটা শুদ্ধ কেটে ফেলবেন। যেই ডালে আপনার ফলটি রয়েছে, যেই ডালটি থেকে আপনি ফলটি সংগ্রহ করছেন সেই ডালে হচ্ছে যেইখান থেকে শক্ত ডালের সূচনা সেই সেই শক্ত ডালের সূচনার গিটের উপর থেকে আপনারা ডালটিকে কেটে দেবেন। ফল সংগ্রহের সময় যদি ওইভাবে ছাঁটাই করে দেন তাহলে দেখবেন যে আবার নতুন ডাল আসতেছে এবং গাছে কিন্তু ফুল ফলে ভরে যাচ্ছে। তৃতীয় যে পরিস্থিতি বলবো সেই পরিস্থিতিটা হচ্ছে যে গাছে অনেক সময় দেখা যায় লেবু গাছে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, আবার কতগুলো অবাঞ্ছিত ডাল থাকে যেগুলোতে হয়তো বা ভালো করে রোদও পৌঁছাচ্ছে না বা একদম দুর্বল ডাল, ওই ডালগুলো কিন্তু আমাদের ছাঁটাই করে দিতে হবে। আপনারা সবসময় এতটুকু এনশিওর করবেন যে ছাদের যে টবে গাছটি লাগিয়েছেন লেবু গাছটি, সেই লেবু গাছের প্রতিটি ডালে যেন হচ্ছে রোদটা ভালোভাবে পৌঁছায়, মানে ভালোভাবে যেন রোদটা পায়। এবার অনেক যদি ঝোপালো হয় দেখা যায় ভিতরের দিকে অনেক ডাল থাকে যেখানে রোদ পৌঁছায় না, ওই ডালগুলো কেটে দিতে পারেন। আবার কোনো দুর্বল ডাল থাকলে সেটা কেটে দিতে পারেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 3 নম্বর পরিস্থিতিতে সেটা হচ্ছে যে কোনো ডালে বা পাতায় যদি দেখেন যে কোনো ধরনের পোকামাকড় বা রোগের আক্রমণ হয়েছে তাহলে কিন্তু করতে হবে কি সাথে সাথে ডালগুলোকে ছাঁটাই করে দেবেন। কারণ সাথে সাথে ডালগুলোকে ছাঁটাই না করে দিলে আশেপাশের যে ডালগুলো আছে সেগুলোতে কিন্তু রোগ পোকা আক্রমণ বেড়ে যায়। তাহলে এই 3টি পরিস্থিতিতে আপনারা হচ্ছে আপনাদের লেবু গাছের ছাঁটাই বা প্রুনিং করে দিবেন। এবার বলছি এই প্রুনিংটা কিভাবে করতে হয়। লেবু গাছে ছাঁটাই করার সময় এই যে নরম যে জায়গাটা, নরম জায়গা হচ্ছে আমরা ছাঁটাই করব না, আমরা ছাঁটাই করব হচ্ছে এই নরম ডালটা যেই জায়গা থেকে হচ্ছে মানে শক্ত ডাল থেকে যেখানে হচ্ছে যে নরম ডালটা হওয়া শুরু করেছে। এই নরম ডালটা শুরু হয়েছে হচ্ছে এই জায়গাটা থেকে, এই জায়গাটা শক্ত, এখান থেকে শুরু হয়েছে। তাই আমরা হচ্ছে এই গিট, এই যে একটা গিট আছে এই গিটের উপর থেকে হচ্ছে কেটে দেব। এই যে কেটে দিলাম। কাটার সময় হচ্ছে চেষ্টা করবেন এক চান্সে কাটার, মানে হচ্ছে একবারে কাটবেন, আর হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার চেষ্টা করবেন। লেবু গাছ যখন ছাঁটাই হয়ে যাবে এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে প্রাকৃতিক ফাঙ্গিসাইড সবসময় ব্যবহার করি এবং আপনাদের করতে বলি। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ভালো মানের
আহ, খাঁটি হলুদের গুঁড়া নেবেন, সেটার মধ্যে কিছুটা পানি দিয়ে একটা পেস্ট তৈরি করবেন। এরপরে যেই জায়গাগুলোতে অর্থাৎ যেই ডালগুলো কেটেছেন সেই জায়গাগুলোতে ওই হলুদের পেস্টটা লাগিয়ে দেবেন। এটা খুব ভালো একটা ফাঙ্গিসাইড। এই ডালে যখন হচ্ছে যে ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু অনেক সময় ছাঁটাই করার পরে যেই হচ্ছে ছত্রাক ছড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সো ওই বিষয়টা হবে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যদি হালকা ছাঁটাই করেন তাহলে কোনো অসুবিধা নাই, তবে যদি হচ্ছে অনেক বেশি পরিমাণে ছাঁটাই করে ফেলেন সেই ক্ষেত্রে হচ্ছে টপটাকে 4-5 দিনের মতো একটু সেমি শেডে রাখবেন, তারপরে হচ্ছে রোদে দিয়ে দেবেন। আর ছাঁটাইয়ের ক্ষেত্রে অবশ্যই যেই ছুরি বা কাঁচি যেটাই ব্যবহার করবেন সেটা যেন খুবই ধারালো হয় সেটা খেয়াল রাখবেন, এবং সেই ছুরিটা বা কাঁচিটা যেটা আপনার একটু জীবাণুনাশক কোনো কিছু দিয়ে ভালোভাবে শোধন করে তারপরে হচ্ছে আপনারা ওই কাঁচিটা বা ছুরিটা প্রুনিংয়ের কাছে বা হচ্ছে ছাঁটাইয়ের কাজে ব্যবহার করবেন। যেভাবে ছাঁটাই করতে বললাম এইভাবে যদি ছাঁটাই করেন তাহলে হচ্ছে আপনার যে লেবু গাছটি আছে সেখানে নতুন নতুন ডাল আসবে এবং নতুন ডালে নতুন ফুল এবং ফল আসবে। তবে হ্যাঁ, শুধু লেবু গাছ ছাঁটাই করলেই হবে না। লেবু গাছ কিভাবে আসলে লেবু গাছের মাটিটা প্রস্তুত করতে হবে, কি ধরনের সার দিতে হবে এবং কখন আসলে সার দিতে হবে, লেবু গাছে কিভাবে ফুল আনবেন বা লেবু গাছে ফুল আনার পরে যে ফলগুলো হয় সেই ফলগুলোর যে গুটিটা হয় গুটিটা ঝরে যাওয়া আসলে কিভাবে রোধ করবেন, মানে সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আসলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে কিন্তু এই যে লেবু গাছে ফুল আনার উপায়, গুটি না ঝরে যাওয়ার উপায়, ফুল না ঝরে যাওয়ার উপায় বা পরিচর্যা কিভাবে করবেন, লেবু গাছটা কিভাবে মাটিতে প্রতিস্থাপন করবেন, মাটিটা কিভাবে প্রস্তুত করবেন, এগুলো নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। কারণ লেবু গাছে লেবু পেতে হলে শুধুমাত্র ছাঁটাই কিন্তু একমাত্র ওয়ে না, আরও অনেকগুলো কিন্তু কাজ করতে হবে লেবু গাছের পরিচর্যার ক্ষেত্রে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন। আর হ্যাঁ, বি পজিটিভ।